Hello and assalamu alaikum everyone. Welcome back to the channel after a long time. So আমি যখনই ভিডিও বানাতে আসি এসে বলি যে আফটার আ লং টাইম। এই রিজনটা আমি আমার অনেক ভিডিওতে ক্লিয়ার করেছি, সেটা হচ্ছে সময় স্বল্পতা। সো যাই হোক, টুডে আই এম গোনা শো ইউ দ্য চিপেস্ট অ্যাকোমোডেশন ইন কোরিয়া। ইনিশিয়ালি মানুষরা বা স্টুডেন্টরা বা ট্যুরিস্ট বা বিজনেস ট্রিপে যারা আসে তারা এসে যে বাসাগুলোতে তার প্রাইমারি অবস্থাতে থাকেন। সো এই বাসার দুইটা নাম রয়েছে, একটা হচ্ছে গোশিয়ন, একটা হচ্ছে গোশিটল। এই দুইটা নামেই কোরিয়ানরা বা কোরিয়াতে যারা আছে তারা এই বাসাগুলোকে আইডেন্টিফাই করে থাকে। সো প্রথমে ডিফারেন্সটা বলে নিই, একেবারে নর্মাল অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের থেকে এই গোশিয়নের ডিফারেন্সটা কোথায়। বাই দ্য ওয়ে, অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বলতে আমি যা বুঝি সেটা হচ্ছে একটা ব্রিটিশ ইংলিশ এবং একটা আমেরিকান ইংলিশ, যদি আমাদের দেশে দুইটাকে ভিন্ন জিনিস হিসেবে কনসিডার করা হয়। যাই হোক, আমি সেই তর্কে যাচ্ছি না। সো অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটে হয় কি, ওখানে আপনাকে একটা বড় ডাউন পেমেন্ট, ডিপোজিট বা কি বলে অ্যাডভান্স, বিশাল অ্যামাউন্টের একটা টাকা জমা দিতে হয়। তো এই গোশিয়নের অ্যাডভান্টেজটা হচ্ছে এইখানে আপনাকে ওই বিগ অ্যামাউন্টের যে আপনার অ্যাডভান্স বা ডিপোজিটটা রয়েছে সেটা এখানে দিতে হবে না। কিছু কিছু স্পেসিফিক জায়গায় দিতে হয়, তবে সেটা খুবই সহনীয়, খুবই সহনীয়। সো এইটা হচ্ছে মূল যে পার্থক্যটা সেটা। এবং আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে তুলনামূলকভাবে গোশনের ভাড়াটা কম হয়ে থাকে। সো ভাড়াটা কীরকম হয় সেটা এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে মেনশন করে জানিয়ে দেব। এবং কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, সেটা হচ্ছে এই গোশনে আপনি আপনার বেডরুমটা পার্সোনাল পেয়ে যাবেন, বেডরুম কারোর সাথে শেয়ার করতে হবে না। তবে 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 কিচেন রুম এবং বাথরুম অন্যদের সাথে শেয়ার করতে হবে। এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো রিজন নেই বলে আমি মনে করি, কারণ প্রত্যেকটা বাসা, আমি 2-3টাতে থেকেছি, প্রত্যেকটাতে ওদের নির্দিষ্ট কেয়ারটেকার রয়েছে, খুব ভালো মেনটেনেন্স, একদম ক্লিনিং, সব কিছু টপ নচ, ওরা কোয়ালিটিতে দারুণভাবে ফোকাস করে। সো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। এবং আমি আপনাদেরকে রুমগুলো দেখাবো, রুম বাথরুম, এবং পর্যায়ক্রমে হচ্ছে কি বলে কিচেন রুম। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এই যে দুই সাইড দেখতে পাচ্ছেন, সো এই দুই পাশে হচ্ছে রুম, প্রত্যেকটা রুম সেপারেট। আমি আপনাদের আমার বেডরুমটা দেখাচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। এই যে 506, এটা হচ্ছে আমার রুম নাম্বার। বাই দ্য ওয়ে, আপনাদের সামনে এই রুমের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। হিয়ার ইজ মাই রুম। লাইটটা অন করে দিই। সো এই যে হচ্ছে মোটামুটি ওভারভিউ আমার রুমের। রুমটা খানিকটা ছোট, বাট একজন মানুষ খুব আরামে থাকতে পারে। এখানে দুইটা র্যাক আছে, চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যায়। আর এই যে হচ্ছে লাগেজ, যেটা দেশ থেকে নিয়ে আসছি আমি। একটা জিনিস দেখাই, এই যে দিস ইজ দ্য সিম্বল, এটা বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসছে। এই যে একটা স্টুডেন্টের রুমে সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট টেবিল আছে এইখানে, এবং এইখানে একটা ছোট্ট একটা নর্মাল ফ্রিজ আছে, তো এখানে ফ্রুটস জুস ইত্যাদি এসব কিছু রাখার জন্য। আর এই যে হচ্ছে আমার বেড, যেটা দেখেই আপনারা বুঝে নিতে পারবেন যে এখানে একটা বাংলাদেশি থাকে, বাংলাদেশি ট্রেডিশনাল বেডশিট। আর এই যে হচ্ছে একটা চেয়ার। আর বাই দ্য ওয়ে, এই যে এইখানে হচ্ছে কাপড় রাখার জন্য যে র্যাক, সেটা এখানে আছে। এই মোটামুটি হচ্ছে বেডরুম। বাই দ্য ওয়ে, এই যে এখানে সেন্ট্রাল এসি আছে, বা শীতের দিনে হিটার, সব কিছুই আছে, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো এনিওয়ে, এটা হচ্ছে কিচেন রুম, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। একটু ঢুকে যাই, ঢুকেই এই বাম সাইডে রয়েছে আপনার পানির ফিল্টার, যেমনটা দেখতেছেন, এবং ফিল্টারের পাশে এখানে রয়েছে ট্রাশ ক্যানগুলো। সো বিভিন্ন আইটেমের ট্রাশ ক্যান রয়েছে এখানে, প্লাস্টিক রয়েছে, ফুড আইটেম, হোয়াট এভার। সো আর একটু সামনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুই পাশে খাবার টেবিল, এখানে বসে বসে খাবার দাবার খায় মানুষ। আর এই যে হচ্ছে চুলা। সো বেসিক্যালি কোরিয়াতে ইলেকট্রিক চুলাই বেশি আপনার গ্যাসের চুলার চাইতে। এবং এইখানে ড্রয়ের ভেতরে দেখতে পাচ্ছেন চামচ রয়েছে, এখানে কেচি টেচি ইত্যাদি, গ্লাভস এখানে আছে, এবং এখানে প্লেট, বাটি ইত্যাদি ইত্যাদি রাখা আছে। এগুলো সব কিছু গোশিয়ন থেকেই প্রোভাইড করা হয় বাই দ্য ওয়ে। এবং এখানে সিঙ্ক আছে। তো সিঙ্কের নিচে মূলত হচ্ছে রান্না করবার জন্য যেসব আপনার পেন, মানে হাঁড়ি পাতিল যা কিছু, সেগুলো এখানে রাখা আছে, মোটামুটি ওয়েল ফার্নিশড করা। সো এর পাশে দেখতে পাচ্ছেন ফ্রিজ। এবং এইখানে দেখেন একটা জিনিস, ওরা কিছু কিছু খাবার আপনাকে প্রোভাইড করে ফ্রি গোশিয়ন থেকে। এর মধ্যে মোটামুটি সব জায়গাতে যেটা কমন আমি দেখেছি সেটা হচ্ছে ভাত প্রোভাইড করা হয়, এবং এর পাশাপাশি কিছু কিছু জায়গাতে হয় রামেন বা নুডলস প্রোভাইড করে।
সো মোটামুটি ভাত আপনি এখানে ফ্রিতে পেয়ে যাবেন, আপনাকে চাল কিনে রান্না টান্না করতে হবে না। দ্যাটস ইট। এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং এটা কমন ফ্যাসিলিটিস। তো ক্ষেত্র বিশেষে অনেক গোশিয়নে আপনাকে তেল এবং লবণ চিনিও প্রোভাইড করা হয়, তবে মোটামুটি সবগুলোতেই আপনি ভাত পেয়ে যাবেন ফ্রি। সো এই হচ্ছে কিচেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ওয়াশরুম। সো এন্ট্রান্সে এখানে দুইটা বেসিং আছে, এটা হচ্ছে আমার পুরোনো লুক এনিওয়ে। সো এই ওয়াশরুমের মধ্যে দুইটা টয়লেট রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ডানে একটা আর একটা হচ্ছে বামে। এই দুইটা হচ্ছে টয়লেট এবং আরেকটু সামনেই এই যে টয়লেটটা দেখে নেন, একদম নিট অ্যান্ড ক্লিন। যেমনটা বলেছিলাম, ওরা খুবই কোয়ালিটি মেনটেন করে। সো কোয়ালিটি আপনি 100% ভালো পাবেন সব কিছু। সো দুইটা কি বলে টয়লেট আর এবং এইখানে হচ্ছে একটা বাথরুম। সো এইখানে আপনি গোসল করতে পারবেন। সো মোটামুটি সব কিছু ফ্রি থাকে। সো কোয়ালিটি ভালো, ফ্যাসিলিটিস ভালো, দ্যাটস ইট। হে, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। সো যেমনটা বলেছিলাম, আমি আপনাদেরকে দেখালাম বেডরুম, কিচেন রুম এবং পর্যায়ক্রমে বাথরুম। সো ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে রুম রেন্টটাও আমি বলে দেবো। সো মোটামুটি এই বাসাগুলোর রুম রেন্ট 2,20,000 ওন থেকে শুরু করে 3,20,000 ওন, মানে 3,20,000 ওন অবধি হয়ে থাকে। সো কম বেশি হতে পারে, এটা কোন এরিয়াতে আছে বা সেটার গোশনের কোয়ালিটি কেমন এটার উপর ডিপেন্ড করে। তবে মোটামুটি বাংলাদেশি কারেন্সি থেকে 20 থেকে 30,000 টাকার মধ্যে হয়ে থাকে ইউজুয়ালি। এর বেশিও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে কমও হতে পারে, সেটা হচ্ছে একদম লোকেশনের উপর ডিপেন্ড করে। যাই হোক, এই ভিডিওটা আমি করেছি অ্যাপ্রক্সিমেটলি 6 মাস আগে। আমি যে বাসার ভিডিওটা করেছি সেখানে আর আমি এখন থাকছি না, আমার ফোনের গ্যালারিতে ছিল বলে আজকে আমার অফ ডেতে ঘাটাঘাটি করছিলাম, মনে হলো যে শেয়ার করি, তাই শেয়ার করে দিয়েছি। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা আইডিয়া পেয়েছেন কোরিয়ার চিপেস্ট অ্যাকোমোডেশন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।